এখন তো নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে আমার। বিগ ফ্যান। যেখানে অনেস্টি থাকবে সুরজ আহমেদ সেখানে লাস্ট পর্যন্ত থাকার মানুষ। অনেক খুশি দেখো মিমের হাসি দেখো। এই আশেপাশেও তোকে চলতে হয়, ওকে সমাজের মধ্যে বসবাস করতে হয়, তাই না? উম্মে হাবিবা মিমের এই কান্না হঠাৎ করেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তার এই অশ্রুসজল চোখের আকুতি দেখে দেশ ও প্রবাসের হাজার হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেই মিমের চিকিৎসার অর্থ সংগ্রহকে কেন্দ্র করেই এখন রাজশাহীর চারঘাটে তৈরি হয়েছে চরম বিতর্ক ও পাল্টাপাল্টি দাবি। বেশ কিছুদিন ধরে সুরুজ ফাউন্ডেশন নামের একটি ফেসবুক পেজ থেকে চারঘাটের এই তরুণীর ব্লাড ক্যান্সারের চিকিৎসার কথা বলে আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছিল। তবে সম্প্রতি চিকিৎসক জানান মিমের ক্যান্সার হয়নি, বরং তিনি একটি ভিন্ন প্রকৃতির বিরল রোগে ভুগছেন। এই তথ্য সামনে আসার পর থেকেই তথ্য প্রদানকারীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং অনেকে টাকা ফেরতের দাবি করেছেন। হেমোফিলিয়া এ তার মাইল্ড ফর্মে, এটা আসলে বিরল রোগ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা আসলে ক্যান্সার না বা এরকম ভয়ানক কিছু না, তার জন্য তার স্বাভাবিক জীবনযাপন হ্যাম্পার হবে। আমরা জানতেই পারি নাই কখনো যে তার আগে দুইটা স্বামী ছিল বা দুইটা হাজবেন্ডকে কিভাবে সে প্রতারণা করছে। এটা আমাদের জানার কথাও না। তার প্রতিবেশীর কাছে আমরা এই খবর পাই না, আমরা গেছি আমরা একদিন। এখন একটা মানুষ সারা বছর থেকেও তো মেয়ে মানুষকে চেনা যায় না বা ছেলে মানুষকেও চেনা যায় না। আমি এই একদিন দুই দিনে আমি তার ভেতরের খবর আমি কিভাবে পাবো? আপনাদের মতো আমিও অনেকটাই ধোঁকা খাইছি, অনেকটাই প্রতারণার শিকার হয়েছি। আর মিমের বিষয়ে আপনারা যদি বলেন যে ওই যে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, এটা যদি বলেন যে ফেরত নিয়ে আসতে, তাহলে আমি অবশ্যই গিয়ে ফেরত নিয়ে এসে বলেন সেই টাকাটা কাকে কোথায় দিতে হবে, কোথায় জমা দিতে হবে, আমি সেটাও করে দেবো। সুরজ ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিপদে পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং সবাইকে ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। এই বিপদ অবস্থায় পাশে থাকবেন এটাও আশা করতেছি। এই পরিস্থিতিতে সুরুজ ফাউন্ডেশন ফেসবুক লাইভে এসে জানায় তারা মিমের পরিবারের দেয়া তথ্যের ওপর ভিত্তি করেই মানবিক আবেদনের এই ভিডিওটি তৈরি করেছিল। ভুল তথ্য প্রচারের কারণে বিপাকে পড়ার কথা উল্লেখ করে সংগঠনটি জানায় তারা সংগৃহীত অর্থ দাতাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন এবং ভবিষ্যতে তারা আর এমন তহবিল সংগ্রহের কাজ করবে না। এই মেয়েটাকে সাহায্য করার জন্য আপনারাই আমাকে অনেক পেজে পেজে মেনশন দিলেন যে ভাই এই মেয়েটার পাশে দাঁড়ান, এই মেয়েটার পাশে দাঁড়ান। আপনারাই আমাকে হাজার হাজার মেনশন দিলেন। আপনাদের কথা শুনেই, টেলিভিশনের নিউজ দেখেই কিন্তু আমি মেয়েটার পাশে দাঁড়াতে গিয়েছি। আমি এখন বুঝতেছি না, আমি কন্টেন্ট ক্রিয়েশন হয়তো বা ছেড়ে দিব। অন্যদিকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই তরুণী। তিনি নিজে কখনো ব্লাড ক্যান্সারের কথা বলেননি। কন্টেন্ট ক্রিয়েটররা অধিক ভিউ ও প্রচার পাওয়ার উদ্দেশ্যেই তার বিরল রোগটিকে ব্লাড ক্যান্সার হিসেবে প্রচার করেছে। কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগাররা আমাকে এটা ফেক ভিডিও বানিয়ে বলতেছে আমি ক্যান্সারে আক্রান্ত, আমি ব্যবসা খুলে বসছি, এরকমও কথা শুনতেছি। আমি ভালো ট্রিটমেন্ট করে স্বাভাবিকভাবে বাঁচবো এরকম কিছু চাওয়ার জন্য আমি সহযোগিতা চাইছিলাম। আমি ক্যান্সার আক্রান্ত না, কিন্তু আমাকে মানুষ এটা ফল্ট বানিয়ে, কিন্তু এগুলো সবগুলো মানুষ কিন্তু ঠিকই টাকা ইনকাম করতেছে এগুলো বানায়, কিন্তু আমাকে ফল্ট বানায় ফেলতেছে। আমি গোটা দুনিয়াবাসীর কাছে ফল্ট হয়ে যাইতেছি এবং দুনিয়াবাসী আমাকে খারাপ ভাবতেছে। আমি ব্যবসা খুলে বসছি, এরকমও কথা শুনতেছি। আমি চাই না এরকমটা হোক। আমি শুধু সহযোগিতা চাইছিলাম যে আমি ভালো ট্রিটমেন্ট করে স্বাভাবিকভাবে বাঁচবো এরকম কিছু চাওয়ার জন্য আমি সহযোগিতা চাইছিলাম। এটাই আমার অপরাধ হয়েছিল বিধায় মানুষ আমাকে এখন ক্যান্সার আক্রান্ত বানাই টাকা ইনকাম করতেছে, ভিউ কামাইতেছে, কিন্তু ওগুলো সবগুলো ফোর্স হচ্ছে আমি। এগুলো সব ফোর্স হচ্ছে আমি। আর কি বলবো, মানে মানুষ এত ইন্টেনশন খারাপ নিয়ে আমাকে মন্তব্য জানাচ্ছে যেগুলা মুখে না আনলেই না, আমি এগুলো নিতে পারতেছি না। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই স্থানীয় প্রশাসন বা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেনি। ভাইরাল হয়েছে তার নাম ব্যবহার করে পাশে মানুষকে বিভ্রান্ত করে টাকা নিচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। যদি আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর কি, যে বা যারা করছে। তবে এই ঘটনার পর চিকিৎসার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।